আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি চলে এসেছি একটি রোমান্টিক লাভ স্টোরির গল্প নিয়ে। তো চলো শুরু করা যাক। ড্রামার শুরুতেই আমরা এই ড্রামার ফিমেল লিড সুমিকে দেখতে পাই। সে একটা ডেলিভারি গার্ল ছিল আর সে তার ফুড ডেলিভারি করার জন্য যাচ্ছিল। তখনই রাস্তার মধ্যে আমরা একটা বৃদ্ধ লোককে দেখতে পাই। উনি বন্ড কেনার জন্য গিয়েছিল। ওনার কাছে কোনো টাকা ছিল না, এজন্য উনি দোকানদারকে বলে, তুমি আমাকে বন্ড দিয়ে দাও আর আমার গ্র্যান্ডসন আসলে তোমাকে এটা টাকা দিয়ে দিবে। কিন্তু দোকানদারটা এটাতে রাজি হয় না আর ওনাকে ওইখান থেকে তাড়াতে লাগে। তখনই সুমি ওইখানে যায় আর ওই বৃদ্ধ লোকটাকে পড়ার থেকে বাঁচায়। আর সে স্টলের লোকটাকে বলে, আপনি গ্র্যান্ডপাকে এইভাবে কিভাবে ট্রিট করতে পারেন? এটা তো শুধু বনের ব্যাপার, আপনি আমাকে বলুন যে এটা কত টাকা। আর সে গ্র্যান্ডপাকে বন কিনে দেয় আর বলে, আপনার যদি আরো লাগে তাহলে আমাকে বলবেন, আমি আপনাকে কিনে দিব। গ্র্যান্ডপা তো সুমির উপরে অনেক বেশি খুশি হয়ে যায় আর বলে, তুমি অনেক ভালো মেয়ে আর তুমি কি আমার গ্র্যান্ড ডটার ইন ল হবে। একটু পরে আমার গ্র্যান্ডসন এখানে আসবে, আমি তোমাদের দুজনকে দেখা করিয়ে দিব। সুমি বলে, গ্র্যান্ডপা এখন আমার বিয়ে করার কোনোই উদ্দেশ্য নেই, এখন তো আমি পরিশ্রম করে অনেকগুলো টাকা ইনকাম করতে চাই। তখনই সুমির কাছে তার কাস্টমার কল করে তাড়াতাড়ি করে খাবার আনতে বলে। সুমি তখন ওইখান থেকে তাড়াতাড়ি করে যেতে লাগে আর গ্র্যান্ডপাকে তার নাম্বারটা দিয়ে দেয় আর বলে, আপনার যদি কোনোদিনও আমার দরকার পড়ে তাহলে আমাকে কল করে দিয়েন। এটা বলেই সে ওইখান থেকে চলে যায় আর গ্র্যান্ডপা সুমির উপরে অনেক বেশি খুশি ছিল। তখনই ওইখানে অনেকগুলো গাড়ি আসে আর ওইখানে আমরা আমাদের এই ড্রামার মেন লিডকে দেখতে পাই। তার নাম ছিল ফুসেন আর সে এখানে তার গ্র্যান্ডপার ওয়েলকাম করার জন্য এসেছে আর উনি আজকেই অ্যাব্রড থেকে দেশে এসেছে। ফুসেন গ্র্যান্ডপাকে বলে, আপনি এয়ারপোর্ট থেকে পালিয়ে এইখানে কেন আসলেন? গ্র্যান্ডপা বলে, আমি এয়ারপোর্টে তোমার জন্য অনেকক্ষণ যাবত ওয়েট করছিলাম, তুমি এত দেরি করে কেন আসলে? তোমার আসার আগেই আমার ডটার ইন ল চলে গেছে। ফুসেন বলে, গ্র্যান্ডপা কোথায় ডটার ইন ল? এখনো তো আমার বিয়েই হয়নি, আর আপনার কাছে ডটার ইন ল কোথায় থেকেই বা আসবে? আপনি তাড়াতাড়ি করে আমার সাথে বাসায় আসুন। তখন গ্র্যান্ডপা তাকে সুমির নাম্বারটা দেখায়। আমি ডটার ইনলর ব্যবস্থা করে ফেলেছি, তুমি শুধু এখনই আমার সাথে ব্লাইন্ড ডেটে চলো। আর ফুসেনের গ্র্যান্ডপা তাকে জোর করে একটা রেস্টুরেন্টের মধ্যে নিয়ে যায়। আর ফুসেনের মোবাইল নিয়ে সে সুমিকে কল করে আর বলে, আমি ওই গ্র্যান্ডপাটাই যাকে তুমি স্ট্রিট বন্ড কিনে দিয়েছিলে। আমার হৃদয়ের মধ্যে ব্যথা হচ্ছে আর আমার চোখগুলো খোলা হয়ে আসছে, তুমি কি এইখানে এসে আমার সাহায্য করতে পারবে? সুমিও ওইখানে যাওয়ার জন্য রাজি হয়ে যায় আর গ্র্যান্ডপা তাকে লোকেশন শেয়ার করে দেয়। এসব কিছু দেখে ফুসেন হাসতে লাগে আর বলে, আপনাকে স্বপ্ন দেখার দরকার নেই, ওই মেয়েটা এইখানে কোনোদিনও আসবে না, কারণ সে আপনাকে একটা গরিব লোক দেখেছে যার কাছে একটা স্কিম বন্ড কেনারও টাকা নেই। গ্র্যান্ডপা বলে, তুমি শুধু অপেক্ষা করো, দেখবে সে নিশ্চয়ই আসবে। তখন এইখানে দৌড়ে সুমি গ্র্যান্ডপার চিন্তা করে এসে পড়ে। এটা দেখে ফুসেনও অবাক হয়ে যায় যে এই মেয়েটা সত্যি এইখানে এসে পড়েছে। সুমি গ্র্যান্ডপাকে নিয়ে চিন্তা করতে লাগে আর জিজ্ঞাসা করে, আপনার কি হয়েছে? গ্র্যান্ডপা বলে, এখন আমি তোমাকে দেখে ঠিক ফিল করছি আর এটা আমার গ্র্যান্ডসন, তার নাম ফুসেন আর তার 27 বছর আর সে অনেক বেশি ট্যালেন্টেড ছেলে, তাই তোমরা একে অপরের সাথে কথা বলো। এটা শুনে তারা দুজনেই অকওয়ার্ড ফিল করতে লাগে। ফুসেন বলে, গ্র্যান্ডপা আপনি তো আমার থেকে আমার সিদ্ধান্তটা জানতে চাইলেন না। সুমি বলে, গ্র্যান্ডপা আমি তো আপনাকে বলেছিলাম যে আমার বিয়ে করার কোনো প্ল্যানিং নেই। ফুসেন বলে, আমিও এটাই চাই। আর সে গ্র্যান্ডপাকে ওইখান থেকে নিয়ে যেতে লাগে। গ্র্যান্ডপা তার সাথে যায় না আর সুমিকে বলে, তোমার এমন মনে হচ্ছে না তো? তুমি যদি আমাদের ফ্যামিলিতে বিয়ে করো তাহলে আমরা তোমাকে ভালোভাবে ট্রিট করব না। এমনটা একদমই না, তুমি যদি আমার গ্র্যান্ডসনকে বিয়ে করো তাহলে আমি তোমাকে 3টা ভিলা গিফটে দিব আর 1 মিলিয়ন টাকা ব্রাইড প্রাইজে দিব। এটা শুনে ফুসেন তার গ্র্যান্ডপাকে চুপ করাতে লাগে আর সুমিকে বলে, তুমি আমার গ্র্যান্ডপার কথাতে বিশ্বাস করবে না, ওনার ভুলে যাওয়ার রোগ আছে। আর আমার গ্র্যান্ডপার মনে হয় যে উনি অনেক বেশি বড় লোক, কিন্তু এমনটা একদমই না। আমার কাছে কোনো বাড়ি নেই আর আমি তো রেন্টে থাকি, আর আমার কাছে যে গাড়িটা আছে এটাকেও আমি লোন নিয়েই চালাই, আর আমার ক্যারিয়ারও এত বেশি ভালো না যে আমি ভালো টাকা ইনকাম করতে পারবো। তুমি যদি আমাকে বিয়ে করো তাহলে তোমার শুধু লোকসানি হবে। তখনই সুমির কাছে একটা কল আসে আর সে বাইরে কথা বলার জন্য চলে যায়। এটা দেখে ফুসেন ভাবে এই মেয়েটা হয়তো ভয় পেয়ে গেছে। গ্র্যান্ডপা তাকে বলে, তুমি গরিব হওয়ার অ্যাক্টিং কেন করছো? আর তুমি ওই মেয়েটাকে বলেছো আমার ভুলে যাওয়ার রোগ আছে। তখনই সুমির কাছে তার আন্টি কল করে আর তার উপরে প্রচুর চিৎকার করছিল আর তাকে তাড়াতাড়ি করে 2 লাখ টাকা দিতে বলে, যেগুলো তার মায়ের চিকিৎসার মধ্যে খরচ হয়ে গেছিল।
সুমি বলে আপনি ব্যালেন্স কিভাবেই বা বাড়াতে পারেন? আমার মনে আছে এটা শুধু ৮০,০০০ ছিল। আর আমার আর আপনার মাঝখানে ডিল হয়েছিল তো যে আমি ২ বছর যাবত টাকা দিব। আন্টি বলে তোমার মা তো মারা গেছে, এই জন্য তোমাকে টাকাটাকে ইন্টারেস্ট সহ আজকেই দিতে হবে। যদি আজকে তুমি আমাকে টাকা না দাও তাহলে আমি তোমার মায়ের সব জিনিসপত্রগুলোকে ফেলে দিব। সুমি রাজি হয়ে যায় আর বলে ঠিক আছে আমি টাকার ব্যবস্থা করছি। ফুসেন তার গ্র্যান্ডপাকে বুঝাচ্ছিল যে গ্র্যান্ডপা আমরা এই মেয়েটাকে এত ভালোভাবে চিনি না, সব মেয়েরাই টাকার জন্য পাগল থাকে আর এই মেয়েটাও এমনই। গ্র্যান্ডপা বলে তুমি তোমার এক্স গার্লফ্রেন্ডের জন্য সব মেয়েদেরকেই সেম ভাববে না, এই মেয়েটা অনেক বেশি ভালো, তাই তোমাকে আমার কথা শুনতেই হবে, না হলে ভালো হবে না। যখনই তুমি ওইখানে আসে ফুসেন তাকে বলে আমি তোমাকে আমার কন্ডিশনের ব্যাপারে বলেছি যে আমি অনেক বেশি গরিব, তুমি যদি আমাকে বিয়ে করো তাহলে তোমার লাইফটাও অনেক বেশি কষ্টের মধ্যে কাটবে, আর আমার মনে হয় না যে তুমি এমনটা চাও। সুমি বলে আমি তোমাকে বিয়ে করার জন্য তৈরি আছি। এটা শুনে গ্র্যান্ডপা অনেক বেশি খুশি হয়ে যায়। ফুসেন অবাক হয়ে যায়। সুমি বলে কিন্তু আমার একটা শর্ত আছে। গ্র্যান্ডপা বলে তাড়াতাড়ি বলো। আমার ব্রাইড প্রাইসে 2 লাখ টাকা চাই। ফুসেন ভাবে আমি ঠিকই ভেবেছি, সে টাকা পাগল মেয়ে। গ্র্যান্ডপা বলে আমি তোমাকে টাকা দেওয়ার জন্য তৈরি আছি, আমাদের কোনোই সমস্যা নেই, এখনই আমি তোমাকে টাকা ট্রান্সফার করে দিচ্ছি। আর ভাবতে লাগে এত কম টাকা দিয়ে এত ভালো গ্র্যান্ড ডটার পাওয়া তো আমাদের ভাগ্যের ব্যাপার। সুমি এটা শুনে বলে গ্র্যান্ডপা আপনি অনেক বেশি ভালো, আর চিন্তা করবে না, আমি অনেক তাড়াতাড়ি আপনাদের টাকাগুলো আপনাদেরকে দিয়ে দিব। গ্র্যান্ডপা বলে তুমি এগুলো কি বলছো, তোমাকে কোনো টাকাই দিতে হবে না, আমরা সবাই একটা ফ্যামিলি, আর এখনই তুমি কোর্টের মধ্যে গিয়ে তোমার ম্যারেজ সার্টিফিকেট নিয়ে নাও। ফুসেন তার দাদাকে বোঝানোর অনেক বেশি চেষ্টা করে কিন্তু তার দাদা তার একটা কথাও শুনে না আর তাকে জোর করে নিয়ে যায়, আর তাদের দুজনের কোর্ট ম্যারেজ হয়ে যায়। তারা যখন তাদের বিয়ের সার্টিফিকেট নিয়ে বাইরে আসে গ্র্যান্ডপা তখন অনেক বেশি খুশি ছিল আর বলে তোমরা দুজন একটা পারফেক্ট ম্যাচ। আর উনি ফুসেনকে বোঝায় তোমাকে সুমির সাথে অনেক ভালো আচরণ করতে হবে, না হলে আমি তোমাকে মারবো। এটা শুনে সেন তাড়াতাড়ি করে সুমিকে জড়িয়ে ধরে আর বলে গ্র্যান্ডপা আপনি একদমই চিন্তা করবেন না, আমি তার অনেক ভালোভাবেই খেয়াল রাখবো। সুমি বলে গ্র্যান্ডপা আপনাকে চিন্তা করার একদমই দরকার নেই, আমরা অনেক ভালো লাইফই কাটাবো। গ্র্যান্ডপা বলে এইটাই তো ব্যাপার, আর তাড়াতাড়ি করে তোমরা বাসায় যাও। ফুসেন তুমি বাসায় গিয়ে তোমার মা আর দাদিকে তোমার ওয়াইফকে দেখিও। গ্র্যান্ডপার ওইখান থেকে যাওয়ার সঙ্গে সঙ্গে ফুসেন সুমিকে দূর করে দেয় আর তাকে বুঝায় তুমি এই ব্যাপারটা লক্ষ্য রাখবে, আমি শুধু আমার গ্র্যান্ডপার সাথে ডিল করার জন্য তোমার সাথে বিয়ে করেছি। আর ফুসেন মোবাইলটা দিয়ে তার নাম্বার চায় যে আমরা দুজন ম্যারেড, এখন আমাদেরকে একে অপরের ব্যাপারে জানা উচিত। ফুসেন ওইখান থেকে যেতে লাগে, তখন সুমিতাকে কিছু বলতে চায়, তখন ফুসেন তাকে বলে আমি অনেক বেশি গরিব, তাই তুমি আমার থেকে টাকা নেওয়ার চেষ্টা করবে না। তখন সুমিতাকে থামায়। ফুসেন বলে তুমি কি আমাকে 2 লাখ টাকা দিয়ে দিবে? তখনই সুমিতাকে একটা লেটার দেয় যেটার মধ্যে লেখা ছিল যে 2 লাখ টাকা সে তার থেকে ধার নিয়েছে আর এটাকে সে পরিশোধ করে দিবে। আর বলে আমি অনেক ভালো করেই জানি যে তুমি তোমার গ্র্যান্ডপার সাথে ডিল করার জন্য শুধু আমাকে বিয়ে করেছো, আর তোমার কাছেও এত বেশি টাকা নেই, তাই আমি তোমার টাকাগুলোকে তোমাকে ফিরিয়ে দিব। শ্যান বলে তুমি অ্যাক্টিং করতে থাকো, আর আমি অনেক ভালো করেই জানি যে তুমি এই টাকাগুলো আর কোনোদিনও দিবে না। সুমি বলে আমি সত্যিই তোমার টাকাগুলোকে দিয়ে দিব, আর আজকে আমার একটা কোম্পানির মধ্যে জব হয়ে গেছে, এর সাথে আমি ফুড ডেলিভারি গার্লের কাজ করব আর অনেকগুলো টাকা জমিয়ে তোমার টাকাগুলোকে দিয়ে দিব। তার এই কথা শুনে ফুসেন ভাবে আমি কি তাকে ভুল ভাবলাম। তখন ওইখানে ফুসেনের অ্যাসিস্ট্যান্ট গাড়ি নিয়ে আসে আর তাকে ডাকতে লাগে। তার অ্যাসিস্ট্যান্টকে দেখে ফুসেন অনেক বেশি ভয় পেয়ে যায় আর সে সুমির চেহারাটা অন্যদিকে করে দেয়। ফুসেন তার অ্যাসিস্ট্যান্টকে ইশারা করে তাড়াতাড়ি করে ওইখান থেকে যাওয়ার জন্য। সুমি তখন ফুসেনকে অনেক ভালোভাবে দেখছিল আর ভাবে এই ছেলেটা সত্যি অনেক বেশি হ্যান্ডসাম। তখন তারা একে অপরের থেকে দূরে যায় আর সুমি তাকে বাই বলে ওইখান থেকে চলে যায়। তখনই চ্যান গাড়িতে এসে বসে আর তার অ্যাসিস্ট্যান্টকে ম্যারেজ সার্টিফিকেট রাখতে বলে। অ্যাসিস্ট্যান্ট এটা দেখে শক হয়ে যায় আর বলে বস আপনি কি সত্যি বিয়ে করে ফেলেছেন? শ্যান বলে আমি শুধু আমার গ্র্যান্ডপার জন্য এই বিয়েটাকে করেছি, আমি তো ওই মেয়েটাকে ভালোভাবে চিনিও না, আর তুমি এই ব্যাপারটা খেয়াল রাখবে ভুলবশত তুমি আমার আইডেন্টিটি ওই মেয়ের কাছে রিভিল করবে না। আর চ্যান তার অ্যাসিস্ট্যান্টকে কোম্পানির মধ্যে যেতে বলে যে কোম্পানিটা সে এখনই কিনেছে। আর আমরা দেখতে পাই যে সুমিও ওই কোম্পানির মধ্যে এসেছে জব ইন্টারভিউ দেওয়ার জন্য। সুমি এতগুলো পাবলিক দেখে অনেক বেশি অবাক হয়ে যায় আর ভাবে এটা এত বড় কোম্পানিও না, তবুও ইন্টারভিউ দেওয়ার জন্য এতগুলো লোক কিভাবে এসেছে। তখনই একটা মেয়ে বলে তুমি কি জানো না যে এই কোম্পানিটাকে ফু গ্রুপ কোম্পানি কিনে ফেলেছে, এই জন্য এইখানে জবের ডিমান্ড আরো বেশি হয়ে যাবে। আরেকটা মেয়ে বলে ফু গ্রুপ
এই সিটির সব থেকে বড় বিজনেস কোম্পানি। আর আমরা শুনেছি যে ফু গ্রুপের বস অনেক বেশি হ্যান্ডসাম। আর তারা খুশি হচ্ছিল যে যেই তার ওয়াইফ হবে সে অনেক বেশি খুশি হবে। আর তুমিও কি এখানে সিওর ওয়াইফ হওয়ার জন্য এসেছো? সুমি বলে আমি তো আগে থেকেই ম্যারেড। তখন ওই মেয়েরা খুশি হয়ে যায় যে কম্পিটিশনে কম লোক আছে। আর সুমি ভাবছিল যে তাকে কষ্ট করে টাকা ইনকাম করে শ্যানকে দিতে হবে। তখনই সুমির নাম নেয় আর সুমি ইন্টারভিউ দেওয়ার জন্য চলে যায়। তখনই কোম্পানির মধ্যে ফুসেন আসে আর সুমি তো একে অপরকে দেখতেও পায় না। সুমি ইন্টারভিউ দেওয়ার জন্য যায় আর সুপারভাইজার তাকে একদমই খেয়াল করছিল না, তাকে গরিব মেয়ে ভেবে। তখনই ওইখানে একটা বড়লোক মেয়ে আসে, তার নাম ছিল জিয়াউ। সুপারভাইজার তাকে দেখে তার সাথে কথা বলতে লাগে যে আমি আপনার আঙ্কেলের সাথে আগেই কথা বলে নিয়েছি। ইন্টারভিউ শুরু হয়ে যায় আর সুমি তার সিভি দেখিয়ে তার ব্যাপারে বলতে লাগে। জিয়াও তাকে দেখে বলে আচ্ছা এটা তুমি? সুপারভাইজার বলে আপনি কি ওনাকে চিনেন? জিয়াও বলে আমি যে ইউনিভার্সিটিতে পড়ালেখা করতাম এই মেয়েটাও ওইখানেই পড়ালেখা করতো। আর কলেজের ফি দেওয়ার জন্য সে অনেকগুলো পার্ট টাইম জব করতো। আর এই গরিব মেয়েটাকে আমি চিনি না। সুপারভাইজার সুমিকে জিজ্ঞাসা করে এর আগে আপনি কি জব করতেন? সুমি বলে আমি ফুড ডেলিভারি করতাম। এটা শোনার পর তারা সবাই হাসতে লাগে যে একটা ফুড ডেলিভারি গার্ল আমাদের কোম্পানিতে জব করবে। সুমি বলে এটাতে কি সমস্যা? আমার ফ্যামিলি কন্ডিশন ভালো না, তাই আমাকে এই জবটা করতে হয়েছে। কিন্তু আমি একটা ডিজাইনার হতে চাইতাম আর আমি আমার কাজের প্রতি লক্ষ্য করেছি। আর আপনারা আমার কাজ দেখুন যে আমার ডিজাইন ভালো নাকি না, আর ওই বেসিসেই জব দিন। সুপারভাইজাররা বলে তোমার মতো ফুড ডেলিভারি গার্ল কি কাজই বা করতে পারবে? আর তারা দুজনের থেকেই তাদের ডিজাইন গুলোকে চায়। জিয়াও ভাবে আমার ডিজাইনের কেউ কম্পিটিশনই করতে পারবে না, কারণ এগুলো আমি অনেক টাকা দিয়ে কিনেছি। তখন তারা দুজন ইন্টারভিউ এটা দেখে অবাক হয়ে যায়, কারণ তাদের দুজনের ডিজাইনই সেম ছিল। সুমি আর জিয়াও এটাকে দেখে ফেলে আর জিয়াও সুমির উপরে দোষ দেয় যে সে আমার ডিজাইন গুলোকে কপি করেছে। সুমি বলে আমার উপরে মিথ্যে অপবাদ দেওয়া বন্ধ করো, কারণ কলেজের সময়ে আমি এটার জন্য পুরস্কার পেয়েছি। জিয়াও ভাবে আমি যার থেকে ডিজাইন কিনেছিলাম এটা তারই ছিল। এই পৃথিবীটা কত ছোট, আমার আবারও তার সাথে দেখা হয়ে গেল। কিন্তু সে তবুও তার কথার মধ্যেই থাকে আর বলে এই ডিজাইনগুলো আমার, তুমি আমার থেকে কপি করেছো। তুমি বলে যদি এমন ব্যাপারই হয়ে থাকে তাহলে তুমি নিজেকে প্রুফ করো। আর এই ডিজাইনের